হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো। ওয়েলকাম টু মাই চ্যানেল সার্ভিসিং ওয়ার্ল্ড। তো দেখুন, এই যে আমাদের লাইট, যদি আমরা একটু আলোটা বন্ধ করি তো খেয়াল করুন, আগে আলো জ্বলতেছে। হ্যাঁ ভিউয়ার্স, আজকে আমরা আপনাদেরকে দেখাবো একটি আসলে কারেন্টের বাতির মতো দেখায়। এটা একটা 6 ভোল্ট ব্যাটারিতে চলে একটা পাওয়ার সাপ্লাই বানাইলাম আমরা। এই পাওয়ার সাপ্লাইটা সুন্দর যদি আমরা কাজ করি, দেখুন আমাদের কারেন্টের লাইন 2 পিন প্লাগ যদি আমরা চার্জে দেই তো অবশ্যই দেখুন আমাদের চার্জ হচ্ছে না? তো দেখুন এই যে চার্জ হচ্ছে। তো এছাড়াও এইটা আপনারা আবার যদি আমরা জ্বালাই দেখাই আপনাদেরকে, তো আমরা একটু খেয়াল করি, আমি যদি আলোটা বন্ধ করি আপনাদের আলোটা একটু দেখাই দিচ্ছি। তো দেখুন আলো, তো অবশ্যই দেখুন এর কতটা আলো দিচ্ছে। এরকম আপনারা ঘরে বসে অল্প টাকায় এটা তৈরি করতে পারবেন। তো আজকে আমরা এটা আপনাদেরকে চালাই একদম সুন্দরভাবে দেখাই দিচ্ছি। সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকুন, একটু টেনে দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। হ্যাঁ ভিউয়ার্স, প্রথমে আমরা একটি ক্যাবিনেট নেব। তো দেখুন একটা ক্যাবিনেট আমরা নিয়েছি, আর ক্যাবিনেটের সাথে আমরা অবশ্যই 3টে এলইডি বাল্ব সংযোগ করে দিয়েছি। যেহেতু ভিডিওটা বড় হয়ে যাবে তার জন্য আমরা ছোট করলাম। তো আপনারা 3টে বাতি সুপার গ্লু দিয়ে লাগিয়ে নেবেন। আর দেখুন আমরা একটা 2 পিন প্লাগ আমাদের এই যে এসি কর্ডের লাইন আমরা সংযোগ করে দিয়েছি। এটা আপনারা পারবেন, একটা এসি কর্ড নেবেন, এখানে 2টা তার, একটা ফেজ একটা নিউট্রাল। তো আর একটা আমরা 1000 মিলি 9x2 মানে একটা ট্রান্সফরমার নিয়েছি, স্টেপ ডাউন ট্রান্সফরমার। এই 3টার দিয়ে ভোল্টেজ বের হবে আর 2টার দিয়ে ভোল্টেজ ইনপুট হবে। এসি লাইন ঢুকবে, এসি লাইন বের হবে। তো এখন আমরা যে আমাদের 2 পিন প্লাগের লাইন আছে, লাল আর নীল যে 2টা তার আছে, আমরা ট্রান্সফরমারের ইনপুটের সাথে সংযোগ করে দেব। তো অবশ্যই দেখুন আমরা এখন একটা লাল তার নেব, ট্রান্সফরমারের যে লাল তারটা আছে ওই লাল তারের সাথে আমরা একটা এমপিএর টিউব জোড়া দিয়ে নেব, কারণ এমপিএর টিউবটা যদি থাকে তাহলে অবশ্যই এখানে ভালো প্রোটেকশন হবে। তো দেখুন আমরা নীল তারের সাথে এমপিএর টিউবটা সংযোগ করে দিচ্ছি, আর তার পরবর্তীতে একটা ঝালাই করে দেবেন সুন্দরভাবে। অবশ্যই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন, যাদের বানানোর ইচ্ছা আছে একটু সময় নিয়ে দেখার চেষ্টা করবেন। তো এর পরবর্তীতে আমরা অন্য একটা যে সাইড আছে ট্রান্সফরমারের, সেই তারে আমরা আরেকটা তার সংযোগ করে দিলাম। তো 2টা এসি লাইন আমরা সংযোগ করা শেষ। এখন আমরা সুন্দরভাবে এমপিএর টিউবটা সংযোগ করে দিলাম। প্রয়োজনে হালকা টেপিং করে নিতে পারেন। তো এখানে আমরা টেপিং করে নিচ্ছি। তো দেখুন এখানে টেপিং করে দেওয়ার পরবর্তীতে এই লাল 2টা লাইন দিয়ে এসি ইনপুট হবে 220 ভোল্ট এসি, আর ওই সাইডে যে 2টা নীল তার একটা সাদা তার আছে ওইখান থেকে 9x2 18 ভোল্ট বের হবে। তো আমরা 2টা তার নেব। এখন আমরা একটি ক্যাপাসিটর নেব 35 ভোল্ট 1000 মাইক্রোফ্যারাড, আর 1N4007 4টা রেকটিফায়ার ডায়োড নেব। তো অবশ্যই দেখুন এই যে আমাদের ক্যাপাসিটরটা আছে 35 ভোল্ট 1000 মাইক্রোফ্যারাড, এর সাথে আমরা একটা দেখুন এটার বাদামি যে সাইডটা, এইটা আমাদের সাদা মানে এটা হচ্ছে আমাদের প্লাস। ক্যাপাসিটরের বাদামি সাইড প্লাস আর ডায়োডের সাদা সাইড প্লাস। তো ডায়োডের সাদা সাইডের সাথে আমরা ক্যাপাসিটরের বাদামি সাইড সংযোগ করে দেব। এখানে একটা ব্রিজ রেকটিফায়ার আমরা তৈরি করব, ব্রিজ পাওয়ার সাপ্লাই। এর পরবর্তীতে আমরা যে ডায়োডের বাকি 2টা সাইড আছে, যেমন কালো 2টা ডায়োড নেব। এর কালো সাইড আমাদের মাইনাস। তো ডায়োডের কালো সাইডের সাথে আমরা ক্যাপাসিটরের সাদা সাইড মাইনাস সংযোগ করে দেব। সুন্দরভাবে সংযোগ করে দিবেন। তার পরবর্তীতে এই ক্যাপাসিটরটা আমরা যে সংযোগ করলাম, এখন 2 সাইডে সুন্দর করে সোল্ডারিং করে নেবেন। তো অবশ্যই 2টা সাইডে আমরা সোল্ডারিং করে নেব, আর তার পরবর্তীতে কাটিং প্লায়ার্সের সাহায্যে সুন্দরভাবে কেটে নেবেন। আর যে বিপরীত 2টা সাইড আছে, একটা সাদা একটা কালো ডায়োডের সাইড, আর একটা ডায়োডের সাদা আর একটা কালো সাইড আছে, সুন্দর করে পেঁচিয়ে নেবেন। তার পরবর্তীতে 2টা সাইডে সোল্ডারিং করে দিবেন। এর পরবর্তীতে সুন্দরভাবে আপনারা কাটিং প্লায়ার্সের সাহায্যে এখানেও কেটে দিবেন। তো দেখুন আমাদের সোল্ডারিং করা কমপ্লিট। এখন কাটিং প্লায়ার্সের সাহায্যে সুন্দরভাবে কেটে নেবেন। তো কাটার পরবর্তীতে এই ব্রিজ পাওয়ার সাপ্লাই আমাদের রেডি। এখন এটার যে সাদা সাইড আর কালো সাইড ডায়োড আছে, এই সাদা সাইড কালো সাইডের সাথে আমরা এখন এই ট্রান্সফরমারের সাদা যে তারটা আছে এটা সুন্দরভাবে সোল্ডারিং করে দিব। তো অবশ্যই এটা আমাদের এসি লাইন, ডায়োডের সাদা কালো মিলিয়ে যে সাইডটা আছে ওইটা। এর পরবর্তীতে আর বাকি যে সাইডটা আছে যে কোনো একটা নীল তার আপনারা নেবেন। নীল তারটা আপনারা ডায়োডের যে সাদা কালো সাইড আছে সেই সাইডের সাথে সুন্দর করে লাগিয়ে দিবেন। তো দেখুন আমরা লাগিয়ে দিচ্ছি, সোল্ডারিং করে দিবেন খুব সুন্দরভাবে, যেন পরবর্তীতে লুজ কন্টাক্ট না হয়ে যায়।
এর পরবর্তীতে দেখুন ঝালাই করা কমপ্লিট। তো ব্রিজ পাওয়ার সাপ্লাইটার হাফ মানে ফুল বানানো হয়নি, অর্ধেক বানানো কমপ্লিট। এখন আমরা যেটা করব, অবশ্যই দেখুন আমাদের যে ক্যাবিনেটের সাথে 3টা আমরা এলইডি বাল্ব সংযোগ করে রেখেছিলাম। এটার 3টে সাইডের যে একটা সাইড আমাদের সব পা ছোটো, আর একটা পা আছে এক সাইডে বড়। তো বড় পাগুলো এক করে পেঁচিয়ে নিলাম, আবার ছোটো পাগুলো এক করে সুন্দরভাবে পেঁচিয়ে নেবেন। তো অবশ্যই আপনারা তার পরবর্তীতে ঝালাই করে দিবেন, কাটিং প্লাসের সাহায্যে কেটে নেবেন। তো দেখুন আমরা 2টা সাইড সুন্দরভাবে 3টে এলইডি যে প্লাস আর মাইনাস আমরা খুব সুন্দরভাবে পেঁচিয়ে দিয়েছি। এর বড় সাইডটা প্লাস আর ছোট সাইডটা হলো মাইনাস। এখন আমরা এই মানে এলইডি বাল্বের সাথে যে ওই সাইডটা আমাদের মাইনাস, যেটা আমরা কালো তার এখন লাগাচ্ছি, এই ছোট অংশ মানে এলইডি বাল্বের, এইটা আমরা এই নীল তার অথবা সাদা তার যে কোনো একটার সাথে সংযোগ করে দেব। এই কেবল যে আমরা ঝালাই করলাম, তো আমরা নীল তারের সাথে সংযোগ করে দিচ্ছি। এর পরবর্তীতে আপনারা সুন্দর করে সোল্ডারিং করে দিবেন। দেখুন সোল্ডারিং করা হচ্ছে। সোল্ডারিং করার পরবর্তীতে এখন একটা রেজিস্টার দরকার হবে আপনাদের। তো দেখুন 1K রেজিস্টার আছে এখানে, কালো মানে বাদামি কালো লাল সোনালি একটা রেজিস্টার ডায়োডের প্লাসের সাইড মানে আমাদের এলইডি বাল্বের প্লাসের সাথে সুন্দর করে আপনারা সংযোগ করে দিবেন ঝালাই করে দেওয়ার পরবর্তীতে। তো দেখুন আমরা একটি এমপিএর টিউব নিব, আর এই এমপিএর টিউবটা সুন্দরভাবে পেঁচিয়ে মানে ভিতরে সংযোগ করে দিবেন যাতে প্লাস আর মাইনাস এক না হয়। তো এই রেজিস্টারটা দিলে হয়তো এই বাতিটা কাটবে না। এখন আমরা যে কাজটা করব, অবশ্যই একটা লাল তার নিব। এই লাল তারটা আমরা ক্যাপাসিটরের যে বাদামি সাইড আছে, যে প্লাস প্লাস ডায়োডের সাদা সাদা সাইড যে ছিল, ওটার সাথে সুন্দর করে আমরা সংযোগ করে দেব। এটা হচ্ছে আমাদের পাওয়ার সাপ্লাই প্লাস ভোল্টেজ লাইন। আর এই প্লাসের সাথে ওই যে একটু আগে যে রেজিস্টারটা আপনার অন্য একটা মাথা ছিল, ওই মাথাটাও ডায়োডের মানে এই লাল তারের সাথে সংযোগ করে দিবেন, যেটা ক্যাপাসিটরের বাদামি সাইডের সাথে সংযোগ হবে। তো ক্যাপাসিটর বাদামি সাইডের সাথে রেজিস্টারের এক পা আর ওই লাল তারটা সংযোগ করে দিলাম। আর ক্যাপাসিটরের এই যে বাদামি সাইড আছে আমাদের সাদা সাইড, ক্যাপাসিটরের সাদা সাইড হচ্ছে মাইনাস, মাইনাসের সাথে আমরা একটা কালো তার সংযোগ করে দিচ্ছি এখন। তো এই কালো সাইডটা হচ্ছে আমাদের মানে ক্যাপাসিটরের সাদা সাইডটা হচ্ছে আমাদের মাইনাস, আর ক্যাপাসিটরের বাদামি সাইড হচ্ছে প্লাস। এই প্লাস আর আমাদের মাইনাস কমপ্লিট। এখন আমাদের পাওয়ার সাপ্লাইটা একদম রেডি। এখন আমরা চার্জ করে দিচ্ছি, দেখুন স্পার্ক করতেছে। তো অবশ্যই আমাদের ভোল্টেজ চলে এসেছে। তো অর্ধেক কাজ আমাদের কমপ্লিট, তারও বেশি। তো এখন আমরা যে কাজটা করব, একটা 6 ভোল্ট ব্যাটারি নেব। তো 6 ভোল্ট ব্যাটারির সাথে তার দেখুন আমরা একটা হোল্ডার নিয়েছি আগেই। একটা হোল্ডারে আমরা 2টা তার সংযোগ করে রেখেছি। এই 2টা তারে একটা আমাদের প্লাস, একটা আমাদের মাইনাস। যদি প্লাস মাইনাস উল্টো হয় পরবর্তীতে আমরা ঘুরিয়ে নিব। তো অবশ্যই এই যে প্লাস মাইনাস আমাদের যে 2টা তারও রয়েছে একটা হোল্ডারের, অবশ্যই একটা এসি লাইনের হোল্ডার আছে এখানে। এই হোল্ডারটার আমরা যে একটা সাইডের অংশ লাল আর কালো যে 2টা তার বের হয়েছে, এইটা আমরা ক্যাবিনেটের সাথে সংযোগ করে দিচ্ছি। এর পরবর্তীতে যে 2টা তার আছে দেখুন আপনারা একটা সুইচ নেবেন। সুইচের সাথে আপনারা এই যে হোল্ডারটা যে লাল তার আছে, লাল তারটা সুইচের উপরের অংশে লাগিয়ে দিবেন। তো দেখুন আমরা লাগিয়ে দিচ্ছি। তো লাগিয়ে দেওয়া কমপ্লিট। এখন আমরা ছোটো আরেক টুকরা লাল তার নিব। এই লাল টুকরা তারটা আমরা সুইচের মিডল পয়েন্টে সংযোগ করে দেব। তো অবশ্যই না বুঝলে কমেন্টস করবেন। আমরা সুন্দরভাবে মিডল পয়েন্টে লাগিয়ে দিচ্ছি। এটা আমাদের ব্যাটারির প্লাস, ঠিক আছে। তো অবশ্যই আমাদের সুইচটা আমরা সংযোগ করে দিব। তার পরবর্তীতে দেখবেন সুইচটা লাগানোর উপরটা সাইড উপরের দিকেই থাকবে, হ্যাঁ। এর পরবর্তীতে সুইচে আমাদের কাজ করবে। তো এখন 4টে তার হবে টোটাল। তো আমাদের বাতির আছে 2টে তার লাল আর কালো, এই যে সুইচের সাথে আর একটা আছে 2টা আছে কালো তার। পাওয়ার সাপ্লাই 2টা লাল আর এই দিকে আছে 2টা কালো। তো লাল 2টা তার আমরা ব্যাটারির প্লাসের সাথে সংযোগ করে দেবো, আর কালো 2টা মাইনাসের সাথে সংযোগ করে দেবো ব্যাটারির। পাওয়ার সাপ্লাইয়ের একটা প্লাস আর বাল্বের একটা প্লাস, এই 2টা লাল এক জায়গা, আর পাওয়ার সাপ্লাই একটা মাইনাস, আর এই হোল্ডারের একটা যে তারের মাইনাস আছে, এই 2টা আমরা 4টে তার একসাথে সুন্দর করে সোল্ডারিং করে দেবো। তো দেখুন সোল্ডারিং করার পরবর্তীতে আমাদের বাতিটা আশা করি এখন মানে আমরা লাইন দিতে পারবো। পাওয়ার সাপ্লাই একদম রেডি, বাতিও একদম রেডি। সুইচ অন করলে অবশ্যই কাজ করবে। তো এখানে আমরা যে বাতিটা ব্যবহার করব, এই বাতিটা দেখুন চার্জিংয়ে আমরা দিচ্ছিলাম, চার্জ হচ্ছে সুন্দরভাবে। তো বাতিটা যে আমরা যে সংযোগ করে দিচ্ছি, এই যে বাতিটা বানানোর আপনাদের আমরা কালকে দিন একটা ভিডিও দিব অবশ্যই। এই বাতিটা অনেক সুন্দরভাবে আমরা এসি লাইনে যেভাবে সংযোগ করে দিয়েছি, এটা একটু ডিফারেন্ট বাতি। তো এই ভিডিওটা পেতে অবশ্যই আমাদের পরবর্তী ভিডিওটা আপনারা দেখবেন। তো দেখুন এখানে আমরা একটু টেপিং করে নিচ্ছি যাতে পরবর্তীতে এখানে লুজ কন্টাক্ট কিংবা অন্য কোনো জায়গায় লেগে না থাকে। তো অবশ্যই আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ পরবর্তী দিন আপনাদের এই যে বাতিটা আমরা মানে তৈরি করতেছি, এই বাতিটা আপনাদেরকে একদম সুন্দরভাবে বানিয়ে দেখাবো। অনেকটাই জ্বলবে, একদম কারেন্টের মতো, আপনারা ধরতেও পারবেন না যে আসলে এটা
কিসের বাল্ব আসলে কেউ ধরতে পারবে না, প্রচুর পরিমাণে আলো হবে। তো আলোটা দেখার জন্য আর অল্প কিছুক্ষণ অপেক্ষা করুন, মাত্র 2-1 সেকেন্ড। তো দেখুন আমাদের পাওয়ার সাপ্লাইটা বানানো কমপ্লিট। এখন আমরা কভারটা সংযোগ করে দিচ্ছি। কভারটা আটকানোর পরেই আমরা আপনাদেরকে দেখাচ্ছি আসলে আমাদের আলোটা কিভাবে আসলে হচ্ছে। তো দেখুন লাইটটা বানানো কমপ্লিট। এখন আমাদের আইপিএসটাও কমপ্লিট হয়েছে। এখন আমরা লাইন দিব। তো অবশ্যই চার্জে দিলে অবশ্যই এই মানে ব্যাটারিতে চার্জও নেবে, এমনকি বাতিও জ্বলবে। তো এই কারণে আমরা এখন লাইনটা এখন দিয়ে দিচ্ছি। তো দেখুন চার্জ হচ্ছে, সুন্দরভাবে চার্জ হচ্ছে। এই যে আমাদের লাইন আমরা যদি সংযোগ করে দিচ্ছি, চার্জটা কিন্তু হবে। তো দেখুন চার্জ হচ্ছে, খুব সুন্দরভাবে চার্জ হবে। এটা 3 থেকে 4 ঘন্টার বেশি চার্জ করার দরকার নাই, তো তার বেশি করলেও সমস্যা হবে না। তো এখন আমরা লাইটটা জ্বালাই। আসলে দেখুন কি পরিমাণে আলো দিচ্ছে। তো দেখুন অনেক সুন্দর আলো দিচ্ছে, আপনি ধরতেই পারবেন না আসলে এটা কারেন্টের বাতি নাকি 6 ভোল্ট ব্যাটারিতে এইরকম জ্বলতেছে। তো অপেক্ষায় থাকলাম আপনাদের জন্য, আপনাদের কমেন্টস আমাদের দরকার। অবশ্যই আপনারা পরবর্তী ভিডিও দেখবেন এই বাতিটা কীভাবে বানানো হয়েছে। অনেক সুন্দর আলো দেয়, আশা করি আপনাদের কাজে লাগবে। আর নতুন নতুন টিপস পেতে অবশ্যই মরিচবাতি, এমপ্লিফায়ার, যে কোনো ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই একবার আপনারা ঘুরে আসবেন। দেখবেন আমরা নিত্য নতুন অনেক ধরনের ইলেকট্রনিক্সের ভিডিও দিয়ে থাকি, সিআরটি টিভি, এলইডি টিভি, কম্পিউটার বক্স এইসবের। ধন্যবাদ সবাইকে।